ভজরি মান্না কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজকে একটা ক্ষীরের রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে পরিবেশন করছি। গোবিন্দভোগ চাল দিয়ে কিভাবে ক্ষীর বানাচ্ছি চলো আমরা দেখে নিই। গোবিন্দভোগ চালের ক্ষীর বানাবার জন্য আমি একটু গোবিন্দভোগ চালকে ভালো করে ধুয়ে রেখেছি। একটু কিশমিশ ব্যবহার করছি, একটু এলাচ ব্যবহার করব, একটু কাজু বাদাম আর গুড়। এই দিয়ে আমি গোবিন্দভোগ চালের ক্ষীর তৈরি করে তোমাদের সঙ্গে পরিবেশন করছি। চলো রান্নাটা শুরু করি। সবার প্রথমে আমি একটা মিক্সির বাটি নিয়ে নিচ্ছি, তার মধ্যে আমি গোবিন্দভোগ চালটাকে দিয়ে দিচ্ছি। এটা আমি মিক্সিতে বেটে নিচ্ছি। চালটাকে আমি একটু মিক্সিতে বেটে নিচ্ছি, এই মতো এরকম বেটে নিচ্ছি। এবার পরবর্তী পর্যায়ে চলে যাব। এরপর আমি গ্যাসের উপরে একটা সসপ্যান বসিয়ে নিয়েছি, তাতে 1 কাপ দুধ দিয়ে দিচ্ছি। গোবিন্দভোগ চালের ক্ষীরটা রেডি হয়ে গেল, খুব তাড়াতাড়ি ঘন হয়ে গেল। এটাকে এবার আমি 10 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে একটা বাটিতে পরিবেশন করছি। গোবিন্দভোগ চাল দিয়ে ক্ষীর বানিয়ে আমি তোমাদের সঙ্গে পরিবেশন করলাম। ক্ষীরটাকে আমি একটা কাচের বাটিতে তুলে নিয়েছি। এইভাবে ঘরে থাকা উপকরণ দিয়ে তোমরা ক্ষীর বানিয়ে ঘরে খেয়ে দেখো, কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। এইভাবে একবার ক্ষীর বানিও। যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লাগে অনেক লাইক শেয়ার কমেন্ট করো, সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করো, যাতে আমার নিত্য নতুন সমস্ত রান্নার ভিডিও তোমরা সবার আগে দেখতে পাও। কোন বন্ধু কোথা থেকে দেখছো জানিও। আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ।